আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। শ্রদ্ধেয় এবং সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, দেশ সম্পর্কে আমি কয়েকটি কথা বলবো। তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে। তত্ত্বাবধায়ক সরকার, আপনাকে অনুরোধ করি, আপনি দায়িত্ব পালন করতেছেন খুব সুন্দর, ভালো, কিন্তু আপনি এমন একটা কাজ করে যাবেন বাংলাদেশের জনগণের সবসময় যেন মনে পড়ে যে না, তত্ত্বাবধায়ক সরকার ছিল, অনেক কাজগুলি ভালো করে গেছে, যে কোনো একটি স্মৃতি রেখে যান। আল্লাহ পাক যেন আপনাকে ভালোভাবে পরিচালনা করার জন্য তৌফিক দান করেন। আপনি টিকটক, ইউটিউব, ফেসবুক এইগুলি যে মেয়েরা বা যে ছেলেরা চালায়, আপনি একটু তদন্ত নেন। আমাদের মুসলমান রাষ্ট্র, আমরা এভাবে যদি টিকটক, ফেসবুক, ইউটিউবে উলঙ্গভাবে যদি আমরা সবাইকে, সারা বিশ্বকে যদি দেখাই, তাহলে আমরা কি আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারবো? নো, নেভার। হোয়াটস ইয়োর প্রবলেম? তোমাদের কি সমস্যা? আপনি যদি এগুলি যদি দূর না করেন, তাহলে পরবর্তী সরকার কে আসবে, সে কতটুকু কাজ করবে, সে তার ব্যাপার। আপনার কাজ আপনি করে যান, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। তাহলে আপনি এখন ক্ষমতায় আছেন, আপনি যদি সেনাপ্রধান, র্যাবের প্রধান, পুলিশের প্রধান, বিমান বাহিনীর প্রধান, এদেরকে নিয়ে যদি আপনি একটা আইন কানুন করেন, তাহলে দেশের জনগণ মানা বাধ্য। এই জন্যে স্যার, আপনাকে অনুরোধ করি, পর্দা সম্পর্কে আপনি একটু তৎপর নেন। আপনাকে আল্লাহ পাক অনেক ভালোবেসেছে, অনেক ভালোবাসবে। আমরা মুসলমান, আমরা সরকারের কাছে কিন্তু 10 কেজি 5 কেজি চাউল চাই না। আমরা জনগণ, আমরা চাই জিনিস মূল্যর দামগুলি কম থাকুক। চাউলের দাম আপনি আরেকটু সীমিত কমিয়ে দেন। তবু তরকারি, পেঁয়াজ টিয়াজ, আবি এগুলো মোটামুটি নিয়ন্ত্রণে আছে। সিন্ডিকেট যদি না হয়, তাহলে নিয়ন্ত্রণে থাকবে, সিন্ডিকেট যেন করতে না পারে। এদিকে সবসময় খেয়াল রাখতে হবে। রাস্তাঘাটে চলাফেরায় গাড়ি ঘোড়া যেন ফুটপাতে না থাকে। দেখা যায় তেজগাঁতে অনেক ফুটপাতে গাড়ি ঘোড়া, রিক্সা টিক্সা অনেক দিয়ে ভরে আছে। এগুলো আপনি অবশ্যই চিন্তা ভাবনা করবেন। আল্লাহ পাক যেন আপনাকে তৌফিক দান করেন। তত্ত্বাবধায়ক সরকার, আপনাকে অনুরোধ করি, আপনি অবশ্যই এই গ্রামীণ, বাংলালিংক, রবি এগুলোকে আপনি অবশ্যই একটু দেখবেন। কারণ আমি পরশুদিন গ্রামীণ থেকে গ্রামীণে ফোন দিয়েছিলাম, 1 মিনিট 36 সেকেন্ডে আমার 4 টাকা 44 পয়সা কেটে নিয়েছে। আপনি এই জিনিসটি আপনি অবশ্যই খেয়াল করবেন। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ যেন আপনাকে তৌফিক দান করেন। আল্লাহ হাফিজ।